আপনার উম্মতরা যদি সূরাতুল মুমিনের 10টি আয়াতের উপরে আমল করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম আপনার ওই উম্মতকে আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসনাদ আহমদের হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবা জিজ্ঞেস করেন, উম্মুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, আমাদেরকে একটু বলুন আমার নবীর আখলাক সম্পর্কে। আল্লাহর নবী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন, আমার নবীর আখলাক হলো কুরআন। তোমাদের কাছে তো কুরআন নাই, কুরআন হলো আমার নবীর আখলাক। সাহাবারা বলেন, আমরা জানাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবারা বলেন কুরআন তো বুঝতে পারলাম, কিন্তু কুরআন একটু কেমন গুণ ছিল আমার নবীর গুণগুলো একটু আমাদেরকে শোনায় দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদেরকে বলেন, সূরাতুল মুমিনের যে 10টি আয়াত আছে আমার নবীর ভিতরে এই আয়াতগুলোর গুণ সম্পূর্ণভাবে ছিল। বলেন না সুবহানাল্লাহ। 10টি আয়াত গুণ আছে 7টা, কয়টা বলেন? কোন মানুষের ভিতরে, কোন মুমিনের ভিতরে যদি 7টা গুণ এসে যায় তাহলে ওই মানুষটা জান্নাতি মানুষ। আমার আপনার ভিতরে যদি 10টি গুণ, এই 7টা গুণ এসে যায় তাহলে আমি আপনি হবো জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। মানা করে শূন্য, কিন্তু ইসলাম জগৎ থেকে মানাকে বলে সামি'না ওয়া আতা'না, ইসলাম বলে শুনেছি তো মেনেছি, শুনব মানব, এটা নাম করে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। কারো কয়টা গুণ জান্নাতি হওয়ার জন্য বলেন? 7টা গুণ। 7টা গুণ জান্নাতি মানুষ হওয়ার জন্য আমরা আজকে 7টা গুণের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা শুনবো আর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার সূরাতুল মুমিনের 7টা গুণের কথা আল্লাহ পাক বলেছেন। এই 7টা গুণ যদি কোনো মানুষের ভিতরে এসে যায় তাহলে ওই মানুষটা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি 7টা গুণ আসতে পারে, 7টা গুণ শুনবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাত কি একটুখানি কথা? একটুখানি কথা? দুনিয়ার সফলতা, পরকালের সফলতা, দুনিয়া যেই হোক না কোনো 1000 কোটি কোটি টাকার মালিক যিনি আছেন তাকেও বলবেন তার অন্তরের ভিতরে ভয় আছে, যে কোনো মুহূর্তে দুর্যোগ এসে তাকে আঘাত করতে পারে। ঠিক কিনা বলে? কোটি কোটি টাকার মালিক বিজনেস, তার ভিতরে ভয় আছে, যে কোনো মুহূর্তে বিজনেসটা ধ্বংস হয়ে যেতে পারে। যিনি এসএসসি পাস করেছেন কিছুদিন পরে আবার তার ভিতরে আসে ইন্টার পাস করার টেনশন। এইভাবে যে ইন্টার পাস করেছে তিনি আবার উপরে যাওয়ার জন্য এই টেনশন। দুনিয়াতে স্বাস্থ্য আছে, যে কোনো মুহূর্তে আমাদের গ্রামগুলো ছিনিয়ে নিতে পারে না, যে কোনো মুহূর্তে রোগ আসতে পারে, টেনশন আছে। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু ঘটে যেতে পারে, টেনশন আছে না? দুনিয়ার সফলতা না, আপনাদের সফলতাই বড় না, পিছনে সফলতা। এই জন্য আল্লাহ পাক বলেন, সময় মুমিনরা আসল সফলতা কারা? আসল সফলতা হলো এই সকল মানুষ যে মানুষগুলো জান্নাত থেকে মুক্তিতে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। আল্লাহ পাক বলেন কপাল ভাগ, এরাই হলো আসল সফলতা। আর আপনি সফলতার টিকিট কিয়ামতের ময়দানে কখন বলেন? আসল সফলতার টিকিট আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দিবেন যখন আমি আর আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব, তখনই হলো আসল সফলতার টিকিট। ঠিক করে বলেন? জান্নাতের ভিতরে এখন তো আপনার রিজিকের জন্য কষ্ট করতে হয় না? বলেন কষ্ট করতে হয়। আপনি যেই জিনিস চাবেন সেই জিনিস খাওয়ার জন্য কষ্ট আছে। আল্লাহ পাক বলে এমন জান্নাতের মালিক আমি যখন মুমিনরা সফল হয়ে যাবে এমন জান্নাতের মালিক আমি বানাই দিব, ওই জান্নাতের ভিতরে তারা যা তাদের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ হাজির করে দেব। সুবহানাল্লাহ। এই একটু সময় দিবে। এই দুনিয়ার ভিতরে কত মানুষ আছে অসহায় হয়ে পড়ে আছে, আজকে কত মানুষ আছে হাসপাতালের ভিতরে আছে। ঠিক কিনা বলেন? আর তোমাকে আমাকে আল্লাহ পাক চলার মতো শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন, সুস্থ রেখেছে। এই সুস্থ থাকার পরেও যারা আল্লাহর জান্নাতের বাগানে বসে না, আমি মনে করি তারা মান আল্লাহ নিশ্চয়তার অর্থ দেয়। আল্লাহ পাক বলেন নিশ্চয় মুমিনরা সফল হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ
গ্রান্তি দিয়ে বললেন নিশ্চয় নিশ্চয় মুমিনরা সফলতা হয়ে গেছে। এখন মুমিনটা আমরা এলাকে মানে এরা চলতে পারি পরকালকে মানে মাননি মুমিন হয়ে গেলাম, কিন্তু গোল্ডেন ওয়ালা মুমিন ওয়ালাকে হতে বলেছেন যদি আপনি গোল্ডেন ক্লাস ওয়ালা মুমিন হতে পারি আল্লাহ বলেন গোল্ডেন ক্লাস ওয়ালা মুমিন গুণওয়ালা মুমিনদের জন্য জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ। গুণওয়ালা মুমিনদের হয়ে যায় আল্লাহ পাক বলেন গুণওয়ালা মুমিনদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গুণ হলো সাতটা সিফাতের সাতটা হলো এক নম্বর গুণ হলো الذين هم في صلاتهم خاشعون। এক নম্বর গুণ হলো ওই সকল মুমিন যারা নামাজের ভিতরে খুশু খুশু সহকার বিনয়ের সাথে মালিকের নামাজ আদায় করে, বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হলো শুধু নামাজ পড়তে পারে না, খুশু খুশু মানে বিনয় আল্লাহ ভয় অন্তরে নামাজ যারা আদায় করেন এদেরকে আল্লাহ পাক জান্নাতের ঠিকানা দিয়েছে, এরাই হলো জান্নাতি। এই জান্নাতে পয়গম্বর আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আল্লাহকে দেখতেছো আল্লাহ তোমাকে দেখতেছে, বলে আল্লাহ আল্লাহ আমাকে দেখতেছে আমি মালিককে দেখতেছি। সেটাই চিন্তা আসে আমার সেটা মালিক দেখতেছে, আমার রূপটা মালিক দেখতেছে, তার বিনয় বিনয় ছাড়া যখন তুমি নামাজে দাঁড়ান বা ওই নামাজে দাঁড়ানোর সময় যদি তুমি মালিককে নাও দেখতে পারো কিন্তু এই চিন্তা করবা আমার মালিক আমাকে দেখতেছে, আমার মালিক আমার সেজদা দেখতেছে, আমার মালিক আমার রুকু দেখতেছে, আমার মালিকের গুণগান আমি গাচ্ছি, আমার মালিককে সব জানি সব দেখি, বলেন না সুবহানাল্লাহ। এবার তাদের ভিতরে ঘুমাতে ভয় পারে করেন নামাজে দাঁড়িয়ে আপনি তার বেকার আল্লাহ বিনয়ের সাথে আপনার নামাজ আদায় করতে হবে। যেমন নামাজ আদায় করবেন সাহাবাদের জীবনে পড়লে ধাক্কা জীবনে কি শহীদ হয়ে গেলে জীবনের শেষ মুহূর্ত যখন কাফেররা বসে রাতে ঘোষণা করে ফেলতেন আমাদের মাঝে একজন মুসলমানকে হত্যা করা হবে, আর যেমন ফরাসিন ওই আমেরিকার সরকারের মুসলমানদের হত্যা করে রাসূলের জামানায় ওই কাফেররা রাসূলের জামানায় কাফেররা মুসলমানদের হত্যা করেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে, সমস্ত কাফেররা জড়ো হয়ে গেছেন, মুশরিকরা জড়ো হয়ে গেছেন, ইহুদি খ্রিস্টানরা জড়ো হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে দেখার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তোমার শেষ ইচ্ছা কি তুমি বলো, আমরা তোমার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ দেওয়ার কারণ মালিককে দুবারে জমিয়ে এনেছে আল্লাহ বিশ্বাস করে এই দুনিয়া তার কাছে দুনিয়া হয় না, এই দুনিয়া কোনো মায়া তাকে সইতে পারে না, দুনিয়া কোনো মায়া তাকে স্পর্শ করতে পারে না, সন্তানের মায়াও তাকে স্পর্শ করতে পারে না। আমি দাঁত দেওয়া বলেন আমার মনের একটা ইচ্ছা হলো এই শেষ মুহূর্তে আমি আমার মালিকের কদমে একটা সেজদা দিতে চাই। আমি খারাপ জন্য হয়তো আফসোস নাই, আমার স্ত্রীকে দেখাও কোনো আফসোস অধিকার নাই, সন্তান দেখাও কোনো আফসোস নাই, আমি শুধুমাত্র আমার মালিকের জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। মালিকের কদমে সিজদা আপনি যাবেন মোমেন হওয়ার সিফাত করা হয়ে যায়, কারণ মালিকের কদমে সিজদা আপনি তাতেই মজা পান। দুনিয়া অন্য কোনো কিছুতে তার সঙ্গে পায় না, ঠিক কিনা বলেন? এজন্য তার মাতা করে সিজদা দেওয়ার মুখাপেক্ষি হয়ে যায়। রাসূলের বাড়ি হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা আল্লাহ পাকের সব থেকে নিকট ব্যক্তি যে আমলের মাধ্যমে হয়ে যায় সেই আমলটার নাম হলো সিজদা, বলেন না সুবহানাল্লাহ। সিজদা যখন দিয়ে মালিককে ডাকে বান্দা বলেন সুবহানাল্লাহ, এই কথাটা যখন কোনো বান্দা বলে তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার কোনো পর্দা হবে না, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে বলেন 2 রাকাত নামাজ চাই, 2 রাকাত নামাজ চাই, তোমার ইচ্ছা 2 রাকাত নামাজ পড়ার পরে শেষ মুহূর্তে কাফেররা নামাজের স্টাইল দিকে হতভম্ব হয়ে গেল। আমরা তো মূর্তির পূজা করি কিন্তু মূর্তির সামনে করে যাই না, আর তোমার মালিকের সামনে দাঁড়িয়ে সেটা দাঁড়ায় তার সে দাঁড়িয়ে এত সুন্দর মূর্তির সামনে তো আমরা যখন মূর্তির পূজা করি এইভাবে করতে পারি না, এত সুন্দর করে তোমার সেজদা দিলেন জীবনের শেষ নামাজটা। রাসূল এই জন্য বলেন তুমি তোমার নামাজের ভিতরে বিনয় আনতে চাও, যদি মালিকের কথা বেশি স্মরণ করতে চাও তোমার নামাজকে তুমি জীবনের শেষ নামাজ হিসাবে গ্রহণ করো। কারণ তার হয়তো কোনো জ্ঞানটি আছে বলেন আছে না,
তাহলে আমি যদি আজকে ঈশা নামাজটা আমার জীবনের শেষ নামাজ ধরে নেই, তাহলে ওই নামাজের ভিতরে মালিকের কথা আপনারা কয়টা দিতে পারবেন না বলেন? অবশ্যই করবে। কয়টা আমি আল্লাহ তাআলা চিন্তা করেন মুখে সব নামাজ সুন্দর করে শেষ করলেন। নামাজ সুন্দর করে শেষ করার পরে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা মুখে শহীদ করা হলো। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার লক্ষ্য করে বলুন, আল্লাহর পরে জান্নাতে যেতে হয়, কিয়ামতের ময়দানে যদি সফলতা চান, আল্লাহ এক নম্বর হলো আপনাকে নামাজে নিয়ে গুণান্বিত হতে হবে। ঠিক না? নামাজ ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। ঠিক না? না। এজন্য রাসূলুল্লাহ বলেন, হাসান বিল আফিয়া ওয়া কিয়ামাতিস সালাহ, নিয়ামতের দিন সকলের নামাজের হিসাব আপনাকে দেওয়া দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোনো মানুষ যদি নামাজের হিসাবটা ঠিক মতো দিতে পারে, তাহলে তার অন্য সব হিসাবগুলো ঠিক মতো পার হয়ে যাবে। বলেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আলোচনা করেছেন নামাজের, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউকশাফু আন ফাতিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবাইকে যখন হাজির করবেন, আর আল্লাহর সময় ইউকশাফু আন ফাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে পায়ের গোছা আছে, এই পায়ের গোছা আল্লাহ কুদরতি কদমটা তখন উন্মুক্ত করে দিয়ে আসল ময়দানে আল্লাহ একটা ডাক দিয়া পরিবারকে আওয়াজ শুনে দিয়ে আশপাশে আওয়াজ শুনে দিলেন, আজকে আমরা আশীর্বাদ করি ওই সামনে যদি আমার কাছ থেকে দেওয়া থেকে কিন্তু তাদের মালিকের কুদরতি কদমে আমরা সেন্টারে ঠিক করে বলেন, মালিকের কুদরতি কদমে দিয়ে বসে দেওয়া সেন্টার দিয়েছে। কিয়ামতের ময়দানে মালিক তা কুদরতি বচন করে জগন্নাথীদেরকে কিয়ামতের ময়দানে সবাইকে লক্ষ্য করে বলবে, সবাইকে সুন্দর আহ্বান দেওয়া হবে যে আমি মালিক তাকে কিয়ামতের ময়দানে আমাকে দাদা। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা মালিককে শ্রদ্ধা দেয় নাই, এই ধার পিঠটাকে যারা নতুন মালিকের সামনে পড়ে নাই, মালিককে যারা শ্রদ্ধা দেয় না, এই কিয়ামতের ময়দানে মানুষগুলো শ্রদ্ধা দিতে পারবে না, সোজা খাওয়া থাকবে। সব মানুষগুলো মালিকের কদমে শ্রদ্ধা দিবে, মালিক আমার পাল্টা উন্মোচন করে দিবে, সবাই শ্রদ্ধা দিবে মালিককে। ওই শ্রদ্ধাটায় কোটি কোটি বছরের জন্য বিনিময় শ্রদ্ধায় পেতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে বসে শ্রদ্ধা দেয় না মালিককে, মালিককে সুবহানাল্লাহ বলে নামাজ দিয়ে ডাক্তার নাই, এই মাত্রা যারা মালিকের কুদরতি কদমে দুনিয়াতে বসে লাগাই নাই, তাও শ্রদ্ধা দিতে পারবে না। আমার মালিক ওই সময় ডাক দিয়ে বলবে, মুহাম্মদ ইয়াউমা ইয়াউমুল মুজরিমুন। আমার মালিক সময় ডাক দিয়ে বলবেন, এটা দুনিয়াতে বসে আমাকে শ্রদ্ধা দাও নাই তো অপবিষ্ট, এই দুনিয়াতে বসে আমি তোকে খাওয়াইছি, আমি তোকে পড়াইছি, আমি তোকে সুখ করে গেছি, আমি তোকে পালন করেছি, গর্ব বানাইতে পারতাম, বহিষে বানাইতে পারতাম, এটা ছাড়া আমি তোকে কত সুন্দর করে বানাইলাম, তুই দুনিয়াতে বসে আমার কত বিশ্বাস জানিস নাই, আমাকে মনে রাখিস নাই। সুতরাং আজ তুই মিথ্যা বাংলাদেশ থেকে আমার মুমিন বাংলাদেশ থেকে আলাদা হয়ে যা। শ্রদ্ধা দিতে পারবে না কিয়ামতের দিন। আর যারা তুই আমি বসে মালিককে শ্রদ্ধা দেয় নাই, তারা ওই সময় শ্রদ্ধা দিতে পারবে না, পারবে না। তাহলে জান্নাতি হওয়ার জন্য এক নম্বর গুণ কি বলে? নামাজ। এক নম্বর গুণ কি? নামাজ। শুধু নামাজ পড়লে হবে না, নম্রতার সেই হৃদয়ের সাথে নামাজ পড়তে হবে। শুধু নামাজ দিলাম, কপাল থেকে নামাজ বের দিলাম হবে না। এবার বলেন তো, আমার আপনার ভিতরে যদি নামাজের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে ওই মানুষটা নামাজের বাইরে গেছে, মানুষকে কষ্ট দিতে পারবে? বলে পারবে? সুন্দর 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 নামাজ মানুষকে সব নামাজ কিন্তু আজকে আজকে আমাদের নামাজকে আসতে হবে, গুণামুক্ত করতে পারতেছি না। ঠিক কিনা বলে? আমরা নামাজ পড়ি, বিনয়ের আসে না, নম্রতা আসে না, ঘুরে আসে না। এটা না আসার কারণে আজকে আমাদের নামাজগুলো আজকে সমাজ থেকে আমাদের অন্যায় দূর করতে পারতেছি না। ঠিক কিনা বলে? তাই জান্নাতে হওয়ার জন্য এক নম্বর গুণ হলো কি জানেন? বিনয়ের সাথে নামাজ আদায় করে। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ আমি সংক্ষেপে 7টি গুণের কথা আপনাদেরকে শোনায় দেই, যে 7টি গুণ কোনো মানুষের ভিতরে আসলে রাসূল বলেছেন তিনি জান্নাতি হয়ে যাবেন। 7টা গুণের এক নম্বর গুণ বললাম। দুই নম্বর গুণ হলো আল্লাযীনা হুম আল্লাযীনা ইয়াহদুন। দুই নম্বর গুণ হলো মানুষরা যখন কথা থেকে তার জবানকে হেফাজত করে রাখা। অনর্থক কথা থেকে জবানকে কি রাখা বলে? হেফাজত করে রাখা। দুই নম্বর গুণ হলো এটা। তিন নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। যদি আপনি মালদার ভান্ডারে জাকাত দেওয়া। তিন নম্বরে হলো আমরা সবাই যদি এখানে যুবকরা ভাইয়েরা আছেন তাদেরকে লক্ষ্য করে বলি, জৈবনকাল একটা সভা আছে, ওই জৈবনকালের বিশেষ অঙ্গে হেফাজত করা। বলেন না সুবহানাল্লাহ। জবানের বিশেষ অঙ্গের হেফাজত
এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, "শুনা আইয়ুল আমাল আফদল?" নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটু বলে দেন, কোন আমলটাই বেশি মানুষ জান্নাতে যাবে, এমন কোন কি আমল আছে একটু বলে দেন। আল্লাহ নবী বললেন, এমন যে আমলগুলোর কারণে মানুষ বেশি জান্নাতে যাবে এমন আমলগুলোর দুইটা, কয়টা বলে? দুইটা আমল। রাসূল বলেছেন যে দুইটা আমল যদি আপনার ভিতরে এসে যায় তাহলে মনে করবে আপনি জান্নাতি মানুষ। এই দুইটা আমলের কথা আসে। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। কি বলে? আল্লাহ তাআলার ভয়। এক নম্বর। দুই নম্বর কুলুকুল মুসলিম কুলুক। দুই নম্বর হলো হুসনুল কুলুক, উত্তম চরিত্র। এই দুইটা গুণ যদি মানুষের এসে যায়, আমার নবী বলেন এই দুইটা গুণের কারণে অধিকাংশ মানুষ জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আকরামু আহলিন নার? এমন কোন আমল আছে যে আমলের কারণে মানুষ অধিকাংশ জাহান্নামে চলে যাবে? কোথায় বলেন জাহান্নামে যাবে? যে আমলের কারণে এমন আমল কি একটু শোনায় দেন। আমার নবী বললেন এমন আমল হলো দুইটা। কয়টা বলেন? দুইটি আমলের কারণে মানুষ অধিকাংশ জাহান্নামে যাবে। কোথায় জাহান্নামে যাবে? আমাদের সমাজ দুইটা অন্যায় বেশি চলে। ঠিক কিনা বলেন? দুইটা আমল বেশি চলে, দুইটা অন্যায় বেশি চলে। এই দুইটা অন্যায়ের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। এক নম্বরে রাসূল বলেছেন, এক নম্বরে হলো আল-কাযিব, এই জবানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। জবানের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। কারণ হলো এই জবান দিয়ে আপনি মিথ্যা কথা বলেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, গীবত করেছেন, মানুষের দোষ চর্চা করেছেন, মানুষের ঠকাইছেন, মানুষকে কষ্ট দিয়েছেন। এই জবান থেকে সব কিছু সংবলিত হওয়ার কারণে এই জবানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বর কিসের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? জবান। দুই নম্বরে দুই নম্বর হলো অবস্থান, যখন এটা যখন অধিকাংশ মানুষ এটা খারাপ জায়গায় ব্যবহার করবে, ব্যবহারের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। কয়টা কারণে বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? কয়টা কারণ? দুইটা। একটা হলো মুখ জবান, আর একটা হলো মধ্যস্থান, উপভোগ্য। এগুলো ঠিক না থাকা অধিকাংশ মানুষ জাহান্নামে। বলেন তো আজকে আমার যে জবান, এই জবানকে আল্লাহ ভিক্ষা করা আমার জন্য দিয়েছে। বলে আল্লাহ যে কুদরতি যে সময় আমাদের কোনো খাবার খাওয়ার শক্তি ছিল না, আমাদের স্থান হলো মায়ের জায়গা। ঠিক কিনা বলেন? এই স্থান করলাম মায়ের নাবির সঙ্গে নাবি মিলাইয়া, মায়ের রক্তের সঙ্গে নাবির সঙ্গে করাইয়া নাবি থেকে খাবার যোগাইছেন আল্লাহ। মুখকে ওই নাপাক রক্তটা লাগতে দেয় নাই। কারণ হলো বান্দা বিরতি দেওয়ার পর যে মুখ যারা আমার তাকে করবে, আমাদের স্মরণ করবে, ওই মুখটা আল্লাহ নাপাক করতে পারি না। আল্লাহ পাক মায়ের জায়গায় আমাদের সবাই মুখটাকে আল্লাহ পবিত্র রেখেছেন। বলে গেছে না? কিন্তু তুমি আমরা আমার ঘর ওই লোকটাকে আমরা নামাজ করে ধরা উচিত কিনা জানেন? আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের একটা আলামত হলো মানুষ যখন দেখা হবে অনাত্মক মানুষকে জানিয়ে দিবে। কেন জানতে হয়েছে এটাও মানুষ জানবে না। খুশি ধরে মানুষের সমাজের হৃদয় জানি চলে আসবে। এমন সমাজ দুনিয়ার হায়াত শেষ কেমন নিকটে। এখন হয়তো পরিচিত বন্ধু দেখা বলেন সালাম কবুলের কথা, কেমন আচরণের কথা আগে একটা গাড়ি দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? তাহলে অধিকাংশ জাহান্নামে যাবে। দুটি কারণ, একটা হলো পাও, একটা হলো মুখ, আরেকটি হলো লজ্জাস্থান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়ামাল মা বাইনা ইয়াহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আল্লাহ দাখিল জান্নাহ। কোন যুবক কোন পুরুষ যদি আমাকে জান্নাত সার্টিফিকেট দিতে পারে, দুইটা অঙ্গের সার্টিফিকেট আমি রাসূল আমাকে দিতে পারে, দেশে দুইটা অঙ্গ দ্বারা কোনো গুনাহ করে নাই, তাহলে আমি রাসূলের যুবক এই পুরুষের জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। কয়টা অঙ্গের সার্টিফিকেট রাসূল চেয়েছেন? কয়টা অঙ্গ? বলে দুইটা অঙ্গের সার্টিফিকেট রাসূল চেয়েছেন। এক নম্বর হলো মা বাইনা রাজলাইহি, তার দুই চরণের মাঝে যে জিহ্বা আছে, এই জিহ্বার গ্রান্তি যদি আমি রাসূলকে দিতে পারি, মানে আমার জবান দেওয়ার কোনো ইচ্ছা কথা বললেন, কাউকে গালি দেবেন, কাউকে কষ্ট দেবেন, তাহলে রাসূল বলেন আর যে লজ্জাস্থানের ক্লান্তি দিতে পারবে যে আমার লজ্জাস্থান দ্বারা কোনো গুনাহ হয় নাই। রাসূল বলেন এমন পুরুষরা এমন যুবকদের জন্য আমি রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সার্টিফিকেট নিতে হলে কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? আজ একটু যদি কাজ না করি, শুধুমাত্র নামে যদি মনে হয়, নামে যদি মুসলমান হই, কাজ হবে না। দিনওয়ালা মুসলমান হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? হবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ভুল পাইতা, সবাই ভুল পাইতা 7টা কারণ। তাহলে 1 নম্বর দিন নামাজে বিনয়ের সাথে নামাজ আদায় করা, 2 নম্বর দিন উপরে নামাজের কথা বলা যাবে না,
কথাটা প্রয়োজন, যে কথাটায় মালিকের প্রশংসা আছে, যে কথাটায় গ্রামের কাজে রাখবে, যে কথাটা মানুষের মনে রাখবে, এমন কথা বলে তখন তুমি বলতে হবে কথা বলা যাবে না। এটা তুমি করে রাখতে হবে, জান্নাতে যেতে হবে। 2 নম্বর করে জাকাত দিবে, সেটাই জাকাত দিতে হবে। 3 নম্বর, 4 নম্বর হলো ইসলামের মুতাবাক করতে হবে। 4 নম্বর হলো, 5 নম্বর হলো ওয়াল্লাযিনা হুম লিআমানিহিম ওয়াহিদুন। আল্লাহ পাক বলেন 4 নম্বর 5 নম্বর কোন হলো আমার দায়িত্ব কথা বলা, আমার দায়িত্ব রক্ষা করে চলা। 5 নম্বর গুণটি বলেন আমার দায়িত্ব রক্ষা করে চলা। এই গুণটি আমাদের ভিতরে আছে আসতে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই দুনিয়াতে সবাই আল্লাহ ইবাদত করে, সবাইকে আল্লাহ পাক আমাদের জানে, তার আমার সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন তুমি তো তোমার পরিবারের পক্ষে একজন নেতা ছিল, যে পুরুষ তার পরিবারে পুরুষ থেকে হওয়ার পর আপনার পরিবার আছে, সন্তান আছে, ফিরে আপনি তাদের তুমি নেতা ছিল, তুমি তোমার সন্তানের কতটুকু হওয়া আদায় করেছ। এটা করি আমরা বলি করি না। আমার মতো খেয়াল করা যাবে না। যদি আপনি জান্নাতি মানুষ হতে চান তাহলে আমার রক্ষা করতে হবে। আপনি যদি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে তার স্বামীর মাল সম্পর্কে, তার স্বামীর সন্তানাদিগা সম্পর্কে, তার যে মাল আছে এই মালগুলো তিনি হেফাজত করেছেন কিনা। তাহলে সবাই আমরা এই দুনিয়াতে বিপদগ্রস্ত, সবাই কিয়ামতের দিন আমাদের আমাদের দায়িত্ব সম্পর্কে রাসূলের কাছে জবাব দিতে হবে। রাসূলের কাছে জবাব দিতে হবে। আপনি যদি সমাজে তাহার সমাজ আপনার কাছে, আমার আপনি সমাজ যদি আপনার হাত রাখে হয়, তাহলে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী নাম হলো হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সিরিয়ার একজন গভর্নর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে তার শাসনামলে তিনি এমন সিরিয়ার জমিন দখল, পৃথিবীর সব থেকে তখন ভাবতেন সব থেকে আপনার পছন্দের জমি হলো সিরিয়ার জমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেন, বলেন আবু উবাইদা ইবনে জাররাহ সিরিয়ার তবে লেবানন জর্ডান সরকার দুয়াটা তাই হলো লেবাননের ভিতরে অন্তর্ভুক্ত ছিল, সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি তো এই ভুটানের গভর্নর, তো তুমি কেমন অবস্থায় থাকো এটা আমি দেখতে চাই, তোমার বাড়িটা কেমন। ওমর ফারুক বাড়িতে বাবার বাসায় চলে গেলেন। অনুমান করলেন যে সিরিয়া বিশাল কোনো একটা সুন্দর এলাকায় তার বাসাটা হবে। তিনি একবার কি পথ গেলেন, একবার 2 এলাকা ভাঙে দিয়ে গেলেন। ওমর ঘরের ভিতরে গেলেন, দেখলেন জীর্ণ শীর্ণ একটি বাসা। তিনি গভর্নর হওয়ার পরে তিনি রাষ্ট্রীয় সম্পদ ভোগ করেন নাই। এটা ছিল সাহাবায়ে কেরামদের আমল, করেন না সুবহানাল্লাহ। ওমর তার বাসায় ঢুকে গেলেন, আপনার জায়গা মারা নতুন করে শুধুটি ফরাজ। ওমর আবু বকর জামা বলে এই তুমি কেমনে যাবে, বলে সারাদিন দায়িত্ব মানুষের সেবা করি, আবার তুমি মালিককে যেতে যেতে আমি আমার রাত কাটিয়ে দিই, এটাই হলো আমার শান্তি। বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি, আমাদের জিন্দেগি। তাহলে যদি জান্নাত পেতে হয় তাহলে গুণ লাগবে কয়টা? 7টা গুণ লাগবে। আমাদের দায়িত্ব রক্ষা করে চলা লাগবে। আমাদের দায়িত্ব কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা ইল্লাল্লাহ আমানাতুল্লাহ, যা ঈমান নাই যা আমানত নাই। বলুন না আলহামদুলিল্লাহ। ঈমান আমানত না থাকলে রাসূল বলেন তার ঈমান নাই। মুমিনের কাছে আমানত অনেক দাম, অনেক দাম, অনেক দাম। এরপরে 5 নম্বর 6 নম্বর দিন হলো ওয়াদা রক্ষা করে চলা। 6 নম্বর দিন কি বলেন? ওয়াদা রক্ষা করে চলা। ওয়াদা রক্ষা করে যা চলবে এই গুণ দ্বারা অর্জন করতে পারবে, এভাবে জান্নাতি মানুষ। 7 নম্বর গুণ হলো নামাজের হেফাজত করা। নামাজের কি বলে? হেফাজত করে চলা। এই 7টা গুণ যদি অবস্থায় ফিরে এসে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কোরআন কারিমে এই যে আলোচনা করেছি শেষে সূরা আল-কাহফের ওয়াসুন আল্লাযীনা ইয়াকুলুনা ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আর এরাই হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরসূরি। এরা হচ্ছে তাই আপনি জান্নাতুল আল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মুসলমান, আমাদের দিন কি বলে? আজকে শুধু আমরা নাম মুসলমান, মাসজিদ পাকা থেকে একটু নামাজে মাসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অথচ সাহাবায়ে আমরা যখনই সুযোগ পেতেন তখনই মালিকের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে যেতেন। নামাজের থেকে আর বড় আমার একজন মুমিনের কাছে আর কিছু হতে পারে, ঠিক কিনা বলেন? কিছু হতে পারে। এজন্য আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে। রমজান মাসে নামাজ টাকা হবে না ইনশাআল্লাহ। জামাতের সঙ্গে করবো। বাসায় যদি যুবক যুবতী সন্তান থাকে তাহলে তাদেরকে অবশ্যই নামাজের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি কয়টা ছেলে গুলো আপনাদের বলেন? 7টা সবক জান্নাত পাবে হলে 6টা ছেলে কয়টা? 7টা। সূরাতুল
যদি কোরআন করতে পারেন সূরা করেন, এরপরে দেখেন 10টা